বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল ভয়ঙ্কর রূপ নিয়ে বাংলাদেশের দিকেই এগিয়ে আসছে। এরই মাঝে উপকূল এলাকায় 10 নম্বর সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। সেই সঙ্গে অতিবৃষ্টির কারণে ভূমিধসের আশঙ্কার কথাও বলা হয়েছে। 26শে মে রোববার ঘূর্ণিঝড় রেমাল নিয়ে 11 নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। ইতিমধ্যে পাহাড়ি এলাকাগুলোতে পাহাড় ধসের বিষয়ে সতর্ক করতে মাইকিং শুরু হয়েছে। রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান গণমাধ্যমকে বলেন, ভূমিধসের আশঙ্কার কথা আমরা জেনেছি। ইতিমধ্যে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাও হয়েছে, আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে। রাঙামাটি সহ 29টি জেলায় মোট 322টি আশ্রয় কেন্দ্র আছে বলে রাঙামাটি জেলা প্রশাসন সূত্র জানিয়েছেন। জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান বলেন, পরিস্থিতি খারাপ হলে এসব আশ্রয় কেন্দ্রে মানুষকে নিয়ে আসা হবে। আসলে টানা বৃষ্টি হলেই পাহাড় ধসের আশঙ্কা দেখা দেয়। পাহাড়ি এলাকায় পাহাড় ধস হয় বেশি বৃষ্টি হলে। এর মধ্যে 2017 সালে 12 থেকে 13 জুন পার্বত্য 3 জেলা সহ 6 জেলায় পাহাড় ধসে 168 জন নিহত হন। পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর বাইরে রোহিঙ্গা শিবিরগুলোতে পাহাড় ধসের ঝুঁকি আছে। কক্সবাজারের শিবিরগুলোতে 12 লাখেরও বেশি রোহিঙ্গা আছেন। রোহিঙ্গা আশ্রয় শিবিরগুলোর মধ্যে 6, 7, 9, 10 নম্বর শিবিরে পাহাড় ধসের আশঙ্কা বেশি। এখানে প্রায় 1 লাখ রোহিঙ্গা আছেন, তবে তাদের সবাইকে সরিয়ে নেওয়ার দরকার নেই। টানা বৃষ্টি হলে সরিয়ে নেওয়ার বিষয়টি আসবে, সেই প্রস্তুতি তাদের আছে। আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে বলেছে, প্রবল ঘূর্ণিঝড় রূপ নেয়ার রিমালের প্রভাবে দেশের 16 জেলায় 8 থেকে 12 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। ইতিমধ্যে পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।